আল্লাহ তাআলা আমাদের আখিরাতের জন্য নবী পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাদের আখিরাতের জন্য রাসূল পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের আখিরাতের জন্য কোরআন পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের আখিরাতের জন্য বিভিন্নভাবে আমাদেরকে সুযোগ দিয়েছেন। একবার বলছেন বান্দা সবে বরাত দিলাম নেকি কামাও আখিরাতের জন্য, আরেকবার বলছে সবে কদর দিলাম নেকি কামাও আখিরাতের জন্য, আরেকবার বলছে জুমার রাত দিলাম নেকি কামাও আখিরাতের জন্য, আরেকবার বলছে নামাজের ওয়াক্ত দিলাম সেজদা দাও আখিরাতের জন্য, আরেকবার বলছে রমজান মাস দিলাম, একই রাত একই সূর্য, গত 11 মাসের সূর্য চন্দ্র রাত একরকম, রমজানও একই রাত একই দিন একই ঘন্টা মিনিট, কিন্তু আল্লাহ তাআলা বলেন আখিরাতের আলোকে প্রতি সেকেন্ডকে দাম বাড়ায় দিলাম অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। তোমার আখিরাত দরকার বান্দা, আমি আল্লাহ তোমাকে আখিরাতের জন্য সেজদা দিবা রমজানে একটা, আমার ফেরেশতা লিখবে 70টা। সুবহানাল্লাহ বলবা একবার, ফেরেশতা লিখবে 70 বার। 70। দুনিয়া এতটা লাগে না। আপনারা যদি আল্লাহ বলতো দুনিয়াতে তোমরা যারা এতদিন 1 প্লেট ভাত খাইতা, রমজানে ভাত দিমু তোম করে 70 প্লেট সবডি খাইবা, আপনি খাইবেন কেমনে? এতটি ভাত খাইবেন কেমনে? 70 প্লেট ভাত একবারে বসে খাবেন কিভাবে? এই জন্য দুনিয়ার জন্য না, দুনিয়ার জন্য না। আল্লাহ বলছে বান্দা আখিরাতের জন্য। তোমার আখিরাত অনেক লম্বা, আমি জানি বান্দা, এজন্য আমি বহুভাবে চাচ্ছি। জুমার দিন দিছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, সবে বরাত দিছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, সবে কদর দিছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, রমজান দিয়েছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, হজ্জের সুযোগ দিয়েছি তোমার আখিরাতের নেকি বাড়াবার জন্য, আল্লাহর রাস্তায় সাদাকা করতে বলছি তোমার আখিরাতের নেকি বাড়ার জন্য। দুনিয়ার ভাতের পরিমাণ বাড়াইবার লাগবে না, বিল্ডিং এর পরিমাণ না, এটুকু দুনিয়া আমি আল্লাহ বরাদ্দ করে লিখে কাগজ কলম সই স্বাক্ষর করে সিল টিল মাইরে দিছি। কাজেই দুনিয়া ঠিক যেটুক আসবে মাটির তলে আর চাঁদের দেশে যেখানেই থাকো তাই আসবে, রব্বুল আলামিন লিখে দিয়েছে, যা লিখে দিয়েছে। যা এক অফিসে চাকরি করেও, এক দেশে থাইকেও, এক স্ট্যান্ডে সিএনজি চালাইও উপার্জন সমান হয় না। বোঝা গেল মানুষের ব্যক্তিগত একক চেষ্টায়, দুনিয়াবি কারো সিদ্ধান্তে মানুষের উপার্জনের পরিমাণ নির্ধারণ হয় না। নাই তো এই স্ট্যান্ডে 30 জন সিএনজি ড্রাইভার সিএনজি চালায়, কিন্তু দিন শেষে ইনকাম সমান হয় না কেন? একই বাজারের চা দোকানদার, কিন্তু বেচা কিনা সমান হয় না কেন? কেন বা বলেন? আমার পরিচিত আমাদের এলাকার 2 জন লোক 16 বছর বিদেশ করছে, একই গ্রামের একই বাড়ির পোলা, এক কোম্পানিতে চাকরি করছে, এক রুমে থাকতো বিদেশে, কিন্তু 16 বছরের ভিতরে একজনের বাড়ি ঘর জায়গা জমি অনেক কিছু হয়েছে, আরেকজন 16 বছর পরে তার বন্ধুর প্যান্ট হাওলাত কইরা শুধু কোনো রকম শরীরটা নিয়া আর প্যান্ট জামা আরেকজনের থেকে হাওলাত নিয়া তারপরে বাড়িতে আসছে। এমন হইল কেন? তাহলে মূলত ফয়সালা বিদেশে না, ফয়সালা আসমান। ফয়সালা কোথায়? আসমানে ফয়সালা। 1 মার 2 ছেলে, 1 মার 3 ছেলে, মা 3 ফুতের লেগে দোয়া করছে, কলজা দিয়েই দোয়া করছে, 3 ফুতে মনে করেন ভালো ফুত, 3 জনেই নামাজি, কিন্তু ইনকাম সমান হয় না কেন? ব্যবধান কেন? একজন কোটিপতি সন্তান, আরেকজন দিয়ে একেবারে দিন মজুর, মারফুতে তো এবড়া, এবড়াও তো একই মারফুত। তাহলে বোঝা গেল এটা মার হাতে না, কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। এই ছোট্ট কথাটা যদি আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝাইতেন ভালো হইতো। আপনাদেরকে দুনিয়া বুঝাই দিছে, আপনাদেরকে ইউরোপ বুঝাই দিছে, আপনাদেরকে বেঈমান বুঝাই দিছে, আল্লাহ দ্রোহীরা বুঝাই দিছে। আপনার সন্তানকে দিন শিখাবেন না, আপনার সন্তান মুসলমান হোক কিন্তু কোরআন শিখাবেন না, আল্লাহর দিন শিখাইয়েন না, কারণ তাইলে অভাবে পড়ে যাব, অভাবে পড়ে যাবে, ও খাইতে টাইতে কষ্ট পাইব, ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। সমস্ত হুজুরদের বাড়িতে কোনো বিদ্যুৎও নাই, লাইটও নাই, ফ্যানও নাই, সুইচও নাই, কারণ এরা যে হুজুর, এই জন্য তারা আন্ধারের মধ্যে থাকে। আর সব
জেনারেল পড়ুয়াদের বাড়ির মধ্যে সব লাইট জ্বলে। বুঝেন নাই কথাটা? অথচ এখনো আলহামদুলিল্লাহ কোনো ঝগড়া না, বরং বাস্তবতার নিরিখে পৃথিবীর যে কোনো বিবেকবান মানুষ যদি জরিপ করে ইনসাফের সাথে, তাহলে সুখ, শারীরিক শান্তি, মানসিক তৃপ্তি, স্ত্রী সন্তান নিয়ে ইজ্জত সম্মানের সাথে থাকা, এটা যদি বাংলাদেশের যে কোনো জেলায় এখনো কেউ পরীক্ষা করে, তো নিঃসন্দেহে আল্লাহকে মানে যারা, দিন শিখছে যারা, কোরআন সুন্নাহ মানে যারা, আল্লাহ খুদা মানে যারা, নবী রসুলের অনুসরণ করে যারা, আল্লাহর কালাম পড়ে যারা, সেজদা নামাজ পড়ে যারা, তারা বাকিদের চাইতে সমস্ত ফাসেক, সুদখোর, কিস্তিখোর, লোনখোর, এই মদখোর, নেশাখোর, দুনিয়া লুবি, বেহায়া, বেপর্দাদের চাইতে আল্লাহর কসম 1 কোটি গুণ বেশি বাংলাদেশে, পৃথিবীতে, মাটিতে, জমিনেও এখনো ইমানদাররাই সুখে বেশি আছেন। আপনি চ্যালেঞ্জ করেন, প্রয়োজনে চলেন, আমনের লগে কেমনে পরীক্ষা করলে আমনে বুঝবেন আমি আমনের লগে সময় দিমু অথবা আমার লোভ দিমু। আইয়েন, আমি দেখাবো। 1000 কোটি টাকার মালিক আমি দেখছি, চোখের কান্না অঝরে বাচ্চার মতো কাঁদে, দোয়া চায়। হ্যাঁ, সংসার, বউ একদিকে, জি একদিকে, ফুত একদিকে, গপ মারেন 18 কোটি টাকা, 30 কোটি টাকা, আর সুখ আসেনি বেটা, হেটা না করবি বেটা, শান্তি না বলবা বেটা। টাকা দেখাও কিত্তা, বিল্ডিং নেই সুখ কয়, কলিজার ভিতরে না সুখ থাকে, না ইটের মধ্যে সুখ। সুখ বুঝি ইটের মধ্যে, বালুর মধ্যে, সুখ বুঝি সিমেন্ট। বিল্ডিং এটা বিরাট কিছু, বিল্ডিং এর মধ্যে ছাগল ফালে না তো, কথা বলেন না। না, বিল্ডিং, ইট বালু সিমেন্টের ঘর তৈরি, বিল্ডিং এ ছাগল ফালে কিনা, ফার্মের মুরগা ফালে কিনা, তো তাইলে এটা এত বিরাট কিছু হয়ে গেল। টাইলসের মধ্যে মানুষে ফেসাব করে না, তো টাইলস এটা একটা বিরাট কিছু, কথা বলেন। ইউরোপ আমেরিকার মধ্যে প্রাইভেট কার, 80 লাখ টাকা দামের প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে, হেলিকপ্টার দিয়ে ইউরোপে সার দেয়, খেতে সার দেয়, হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, উনি অস্ট্রেলিয়া থাকে, ওনারে আমি জিজ্ঞাসি আপনি কি করেন অস্ট্রেলিয়া? কয় যে হুজুর আমি হেলিকপ্টার দিয়ে সার দেই। এইটা এর চাকরি, মানে কোম্পানির প্রজেক্ট, সবজির এত বড়, এত 1000 একর, যেগুলো এমনি সার দেওয়ার সিস্টেম নাই, হেলিকপ্টার দিয়ে সার দেয়।